হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। এখন ঘড়ির কাঁটা 8:30। তো আজকের বারে শনিবার সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আর ওপাশে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো ওদিকে রান্না করছি আর এপাশে দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে। সকালবেলা ভাবলাম জামা কাপড়গুলো একটু ধুয়ে মেলে দিই, তাড়াতাড়ি জলটা ঝরে গেলে নিয়ে এসে নিচে মেলবো। দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, বাধ্য আবার এই যে ছুটে এসেছি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে যেতে। কদিন ভোর এত বর্ষা হচ্ছে বন্ধুরা, জামা কাপড়গুলো কাচাই হয়নি, কাঁড়ি হয়ে পড়েছিল। আর তাছাড়াও এই যে চারপাশে প্রোগ্রাম করতে যেতে হয়, তো আর পরের পর জামা কাপড়গুলো সব কাঁড়ি হচ্ছে, কিন্তু ধোয়ার মতো সুযোগই পাচ্ছি না। আসতে বাবা এক্ষুনি পড়তো। হাত পা ভেঙে যেত আমার। হাত পা ভাঙলে আমি কি করতে? হ্যাঁ তাও ঠিক, দেখে তো কাজটা করবো। এমনিতে জানো ওই জুতাটা অনেকদিন ধরে পড়ে আছে হড়কার। আবার দেখা যায় স্লিপ স্লিপ যেইখানে সেইখানেই যাচ্ছে ধারে। এক্ষুনি কোমরটা ভাঙতো ভাতটা হয়ে যেতে ফ্যানটা গড়িয়ে রেখে দিয়ে গ্যাসটা নিভিয়ে ছাদে গিয়েছিলাম। তারপরে জামা কাপড়গুলো লাভিয়ে নিয়ে এসে আবার গ্যাস জ্বেলে আর এই যে সোয়াবিনটা ভাজা চাপিয়েছি, আর এ পাশে মশলাটাও বেটে নিয়েছি। তো তরকারিটা আমি ওদিকে বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো মেলতে চলে এলাম। জামা কাপড়গুলো অফ ক্যামেরায় মেলে দিলাম। তো চলো এবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। দেখো আমিও রেডি, আমার বান্ধবীও চলে এসছে। বেলাও হয়ে গেছে অনেক। তো চলো এখনের মতো রাখছি, দেখা হবে রাস্তায়। আজকের আবার কত রকমের সিনসিনারি দেখাবো। চলো, আমাদের ডিউটিটা এরকম জানো তো বন্ধুরা, আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু কাজ করা। তবে আমরা কিন্তু মনের জোশ নিয়ে আর খুব আনন্দ সহকারে কিন্তু কাজটা করি দুইজনে মিলে। তো চলো দেখা হবে রাস্তায়, এখনের মতো রাখছি, টাটা। দাঁড়িয়ে আছি, সিনিয়র এখনও আসেননি। তো সিনিয়রের বাইকেই আমরা দুই বান্ধবী যাব। আজকের যাব একদম গ্রামের ভিতরে। দেখো বন্ধুরা, আমরা যে ভেষজ ফুডটা নিয়ে কাজ করি, এটা না সবাই খেতে পারে, সুস্থ অসুস্থ কোনো বাদ নেই। তার কারণ সুস্থ যারা তারা পরবর্তীকালে অসুস্থ যাতে না হয়ে পড়ে। কেন আমাদের দেশে এখন বিভিন্ন রকম মানুষের শরীরে রোগের বাসা বাঁধে, তার প্রোটেকশান দেওয়ার জন্যই এই ভেষজ ফুড। আর অসুস্থ মানুষ তো খেতেই পারবে, কোনো অসুবিধা নেই। চলে এলাম গ্রামের ভিতরে। চলো ওইদিকে দেখো বন্ধুরা, নরম রাস্তা কেমন কাদা, আর এপাশটা কাঠের রাস্তা। এটা কি রাস্তা? আচ্ছা এপাশে পিচ করেনি কেন গো? সবটা হয়েছে, এটা বাকি রয়ে গেছে। ইস, মানুষজন চলে কি করে এই রাস্তাটা? স্যার এমন প্রোগ্রাম করা, চোটে গাড়ি ড্রেস সব কাদা হয়ে গেছে। তো বন্ধুরা দেখছো, আমাদের এরকম এক একটা জায়গায় প্রোগ্রাম করতে হয়, এরকম রাস্তাঘাটে মাঝে মাঝে আমরা ফেঁসেও যাই, কিন্তু কিছু করার থাকে না। বন্ধুরা অবশেষে চলে এলাম যাদের বাড়িতে প্রোগ্রাম করতে এসেছি, তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি।
ওহ, এতটা কাদা, মানে আমরা শহরে থাকি তো এই কারণে বুঝতে পারিনি। আমাদের বাড়ির সামনে সব ঢালাই রাস্তা, পিচ রাস্তা, আর এতটা মাটি রাস্তাতে পড়বো ভাবতে পারিনি। তো যাই হোক, কিছু করার নেই, পেশেন্ট দেখতে গেলে বিভিন্ন রকম পজিশানে পড়তেই হয়। চলে এলাম পেশেন্টের বাড়ির কাছে। তো দেখো বন্ধুরা, সামনে হরি মন্দির আর কেমন জল উঠেছে, আর এপাশে দেখো ঢোকার মুখেই কেমন প্যাচ প্যাচ করতে কাদা, মানে প্রচণ্ড পরিমাণে গ্রাম্য ভিতরে। তো এইসব মানুষরা কেন না রোগে আক্রান্ত হবে বলো তো? এরা তো বেশিরভাগ ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট এগুলো নিয়েই ভুগবে, কারণ চারিপাশে যদি জল থাকে ঠান্ডা লাগলেই এগুলো বেশিরভাগ মানুষের হয়, সে বয়স কি বাচ্চা কি কাউকে বাদ দেয় না। তো দেখো এই যে বাড়ির ভিতরে ঢুকছি, তো দেখছো কীভাবে জলে জলময়। দেখি টাটা 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 করো, টাটা করো। আসলে স্যার প্যান্টটা না না প্যান্টটা আসলে ধুয়েছে তো। তাহলে একসঙ্গে খাবো তো, একসঙ্গে? হ্যাঁ হ্যাঁ বলছে তো, বলে হ্যাঁ খাবো। ভাত খোলাবে তো? আচ্ছা আচ্ছা, একে কিন্তু খেতে দেবো না, এই বসলে এত খেয়ে নিব, ঠিক আছে? একে কিন্তু দেবো না, একে বেশি করে খাওয়া আমার গাড়ির পাম্প চাকা বসে যাবে। কিউট কিউট কিউট। এদিকে 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 এদিকে। টাটা করে দাও তো, একটু টাটা করে দাও। বাহ, এই তো গুড গার্ল। ভালো পারে। তুমি চা খাবে? হায় হায়, আমাদেরও চা করে নিয়ে এসছে। আছে আছে আছে, আমি দিচ্ছি আমি দিচ্ছি। তুমি ধরো না, আমি দিচ্ছি তো। নাও, তুমি নাও না, নাও, দিতে হয়। বড়রা কিছু দিলে নিতে হয়। নাও। পড়ে যাবো বুঝছো? তুমি নামবে? দেখি কোন গালে খাবে, দেখি কোন গালে খাবে, দেখি ওই গালে। তো বন্ধুরা, চা খেয়ে দে আর এই যে বসলাম। তো ভদ্রমহিলা আর ওনার হাজব্যান্ড দুজনেই বসেছেন। আসলে ভদ্রমহিলার প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিড হয় আর মাইগ্রেন সমস্যা আছে, এই জন্য আমাদের বলতে আমরা এসেছি ওনাকে ভেষজ ফুড দেওয়ার জন্য। ভেষজ ফুডটা এমনই একটা ফুড, এটা বাড়ির অল ফ্যামিলি খেতে পারে। আমার ফ্যামিলিতে আমরা সবাই এই ফুডটা ব্যবহার করি, কেন? যাতে ভবিষ্যতে ভারী রোগের আক্রান্তে না পড়ি। আমি নিজে খাই তো এর গুরুত্বটা কতটা আমি বুঝতে পারি, এই জন্য আমি আমার চেনা পরিচিত বন্ধুবান্ধব সবাইকেই বলি যে এই জিনিসটা খাও, পরবর্তীকালে ভারী রোগের আক্রান্ত হবে না। এই ফুডটা বিদেশি ফর্মুলা দিয়ে বানানো, যেমন আছে ম্যাকারুট, সাইবেরিয়ান জিন্স, গ্যানোডর্মা লুসিয়াম, সিগুরু, সাওয়ার চেরি, ব্ল্যাক কারেন্ট, ম্যাকারুট, এলডারবেরি। তো এত কিছু দিয়ে বানানো বলে না বন্ধুরা, আমার খুব পছন্দ, তাই আমার ফ্যামিলি মিলে খাই। এই ফুডটা একবার যে খাবে সেই কিন্তু এর গুরুত্বটা ভালো বুঝতে পারবে। অনেকে বোঝে না বলেই তাদেরকে আমাদের বাড়িতে গিয়ে প্রোগ্রামটা শোনাতে হয়, প্লাস তাদের সমস্যা হলে তাদেরকে দিয়ে আসি যাতে খেয়ে তারা সুস্থ থাকে, ভবিষ্যতে ভারী রোগে না পড়ে। তো আমাদের তো ভদ্রমহিলার বাড়িতে প্রোগ্রাম করা হয়ে গেছে, তো ওনারা 5টা প্রোডাক্ট নিলেন। তারপরে আমরা এই যে গল্প করতে করতে হাইওয়ে ধরে বেরিয়ে চলে এলাম। আসলে আমরা যে রাস্তাটায় ঢুকেছিলাম ওটা প্রচুর কাদা ছিল, একটু ঘুরেই এলাম। তারপরে স্যার আমাদের পিছনে ছিলেন, আস্তে স্যারের বাইকে উঠলাম, উঠে
আর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখেছো অনেকটা সন্ধে সন্ধে হয়ে এসছে। তো ছেলেটাও বান্ধবীর বাড়িতে আছে, বান্ধবীর ছেলের সাথে খেলা করছে। তো বন্ধুরা, আজকের মতো থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং, টাটা।